नमस्कार, वेलकाम टू एस्ट्रो कंट्रोल। आजकेर विषय धनु राशिर मासिक राशिफल আগস্ট 2024। আগস্ট মাসের পুরো রাশিফল বলবো, তবে তার আগে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে ধনুরাশি দর্শকদের আমি সাপ্তাহিক রাশিফল দেওয়া শুরু করেছি। প্রতি সপ্তাহে তোমরা রাশিফলের ভিডিও দেখতে পারো। রাশিফলের ভিডিও আমি প্রতি সপ্তাহে দেব, আমার চ্যানেলে চোখ রাখবেন। তো আমি ভিডিও সময় মতো দিয়ে যাব। আর যা যা প্রতিকার, যা যা লাকি কালার ডে সবে আমি বলতে থাকবো এবং আরও টু দ্য পয়েন্ট বলার চেষ্টা করব, সংক্ষেপে বলার চেষ্টা করব। ভালো লাগবে, মিলবে, এটুকু আমি আশা করি। তোমরা চোখ রেখো, আমাকে সমর্থন করো, আরও ভালো ভালো ভিডিও আনবো ধনুরাশির জন্য। এবারে আগস্ট মাসের রাশিফল শুরু করছি। প্রথমে বলবো যে একটু ছোট্ট করে বলে রাখি যে ফিনান্সিয়াল কন্ডিশন এই মাসে তোমাদের খুব শুভ থাকবে। হেলথ, এডুকেশন দুটোই শুভ থাকবে। ভাগ্যভাব শুভ পরিবর্তন এবং আয়ভাবেও খুব শুভ ফল পাওয়া যাবে। সুতরাং যে মেন যে পিলারগুলো ফিনান্সিয়াল ও হেলথ এবং এডুকেশন, এই পিলারগুলোতে থেকে আমরা ভালো ফল পাবো এই মাসে। এবং ভাগ্যভাব ও আয়ভাব এখানেও দেখছি শুভ ফল আসছে। সুতরাং যেহেতু তোমাদের লগ্নপতি বা রাশিপতি আমাদের দেবগুরু বৃহস্পতি, তিনি থাকছেন মিত্র গ্রহের নক্ষত্রে। তোমাদের ষষ্ঠ ভাব হলেও যেহেতু নক্ষত্র মিত্র গ্রহের অর্থাৎ চন্দ্রের নক্ষত্র, তাই তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমাদের হঠাৎ করে এই মাসে কিছু পরিবর্তন হবে, কিছু পারিবারিক জীবনে কিছু পরিবর্তন আসছে, যেগুলোর দ্বারা তোমাদের পরিবার, তোমাদের জীবন বদলে যাবে। পরিবারে শুভ প্রভাব পড়বে। যে পরিবর্তনগুলো হলে তোমাদের মনে হতে পারে যে মানসিক শান্তি পেয়েছি, পারিবারিক শান্তি পেয়েছি, পারিবারিক যে গোল আছে, যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে, সেগুলোকে আমরা সফল করতে পেরেছি, এগুলো তোমাদের মনে হবে মাসের শেষে গিয়ে। সুতরাং আমি বলতে পারি এক কথায় যে আগস্ট মাসটা তোমাদের জন্য, মানে ধনুরাশির জন্য একটা শুভ মাস, একটা অতীব শুভ মাস হতে চলেছে। কী কী কারণে আমি শুভ বলছি, সেই কারণগুলো একটা একটা করে আমি ব্যাখ্যা দিয়ে যাব। তোমরা শুনতে থাকো। আমি এক থেকে নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত, অর্থাৎ লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত প্রত্যেকটা ভাব বিচার করে করে যাব। হয়তো একটু বড় হবে ভিডিওটা, তবে টু দ্য পয়েন্ট বলার চেষ্টা করব এবং সংক্ষেপে বলার চেষ্টা করব। চোখ রেখো, মিলবে, বোঝো ব্যাপারগুলো জানো, তা আমি বোঝানোর চেষ্টা করব যতটা সম্ভব। তো বুঝলে, শুনলে আমি বিশ্বাস করি যে তোমাদের ভালো লাগবে। তার আগে বলে রাখি যে 1 আগস্ট যেটা হচ্ছে যে ধনুরাশির জন্য যে গোচরটা হবে সেটা আমি বলে রাখি যে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল সহাবস্থান করবেন। সপ্তমভাবে চন্দ্র আদ্রা নক্ষত্রে থাকবে। অষ্টমভাবে রবি থাকবে পূষা নক্ষত্রে। নবমভাবে বুধ ও শুক্র মঘা নক্ষত্রে থাকবে। দশমভাবে থাকবে কেতুদেব হস্তা নক্ষত্রে। আমাদের চতুর্থভাবে থাকবে রাহু, তিনি থাকবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং তৃতীয়ভাবে শনি থাকবেন পূর্ব ভাদ্রপদে নক্ষত্র। তো এই যে হলো গ্রহ গোচর, তারপরে এই গোচরগুলোকে আমি একটা একটা করে বিশ্লেষণ করার চেষ্টা করব যে কিভাবে কি ফল দেওয়া হয় এবং কিভাবে কি ফল আসতে পারে। তো যাই হোক, আমি লগ্নভাব থেকে শুরু করি। লগ্নপতি বা রাশিপতি দেবগুরু বৃহস্পতি, তোমাদের নিজের রাশির অধিপতি, তিনি এখন আছেন ষষ্ঠভাবে। ষষ্ঠ ভাবটা অবশ্যই তোমাদের জন্য লাকি নয়, তবুও বলছি যে যেহেতু মিত্র গ্রহের নক্ষত্রে আছে চন্দ্র নক্ষত্র, তাই তোমাদের আমি বলবো যে লগ্নভাব ও ষষ্ঠ ভাব, অর্থাৎ ঋণ করা, যারা ঋণ করেছিলে তাদের ঋণ শোধ হবে, ধার শোধ হবে, রোগ মুক্তি ঘটবে, শত্রু পীড়া থেকে মুক্তি ঘটবে, অনায়াসে মুক্তি ঘটবে, হঠাৎ করে মুক্তি ঘটবে এবং খুব সহজে মুক্তি ঘটবে। এটা তোমরা দেখে নিও। আবার বলছি যে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলদেব যেহেতু আছে, তাই তোমাদের চিন্তা করার কিছু নেই। মঙ্গলদেব সমস্ত বাধা কাটিয়ে তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো মঙ্গলদেব যেহেতু পঞ্চমপতি, তো পঞ্চম ভাবটা আমি বলেছি যে বাহুবল। পঞ্চম ভাবটা হচ্ছে যে ফিউচার পরিকল্পনা, শিক্ষা, তারপর হচ্ছে যে ট্যালেন্ট, মানে প্রতিভা, প্রেম, বিদ্যা। তো এই সমস্ত ভাব থেকে তোমরা শুভ ফল পাবে, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে তোমরা শুভ ফল পাবে। লগ্নভাব ভালো হলো, চতুর্থভাবে রাহু, এটা একটা চিন্তার বিষয়। যতদিন চতুর্থভাবে রাহু থাকবে তোমাদের
মনে মানসিকতা একটু আপ ডাউন দেখা যাবে, কখনো ভালো কখনো খারাপ মনে হতে পারে, বিভিন্ন রকমের ভয় লাগতে পারে, নজর দোষ হতে পারে, বাস্তু দোষ হতে পারে, এই সমস্ত রকমের, বা জন্মছকে অন্যান্য পিতৃদোষ হতে পারে। এই সমস্ত দোষগুলো তোমাদেরকে মাঝে মাঝে তাড়া করে বেড়াবে। তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই জন্মছক বিচার করে তার প্রতিকারটা করে নিও। এটা আমি বারবার বলবো যে জন্মছকে যদি কোনো দোষ থাকে তাহলে কিন্তু গোচরে যা ফল হোক না কেন, ভালো ফল হলেও সেগুলোকে সহজে সেই দোষগুলো ফলতে দিতে চায় না, মানে ভালো ফলগুলো সহজে ফলতে চায় না, তাই দোষের প্রতিকার করাটা আবশ্যিক। এবার আমি শুরু করছি দ্বিতীয় পতি বা মকর রাশির অধিপতি শনিদেব। তো দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব যেহেতু, তাই তিনি এখন আছেন তোমাদের তৃতীয় ভাবে। তাই বলবো যে যারা সেভিংস করছো, তোমাদের সেভিংস তো হচ্ছেই, তো সেভিংসটাকে এবারে চেষ্টা করা যাক যে সেটাকে বের করে এনে ইনভেস্ট করব কিছু কাজে, এমন কোনো কাজে যেটাকে আমার ভবিষ্যতে কাজে দেবে, সেই সমস্ত জায়গায় আমি ইনভেস্ট করব যদি, তাহলে কিন্তু ভবিষ্যতে সেভিংস হতে পারে, এটা মনে রাখা দরকার। তো যারা এখনও পর্যন্ত নিবেশ করোনি তাদেরকে বলবো যে প্রপারলি ইনভেস্ট করো, প্রপারলি চিন্তাভাবনা করো ফিনান্সিয়াল কন্ডিশন সম্বন্ধে, এটা আগের থেকে অনেকটা ইমপ্রুভ করবে, এটা আমি বলতে পারি। তৃতীয় ভাবের অধিপতি শনিদেব শনির ঘরেই আছেন, কুম্ভ রাশিতে থাকার দরুন তিনি কুম্ভ রাশিতেই আছেন। তো তিনি আছেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, তাই লগ্নভাব শুভ হওয়ার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবে যারা যে সমস্ত কারো কথাগুলো আমরা জানি, যে অর্থাৎ ভাই বোন জ্ঞাতিগোষ্ঠী, পাড়া প্রতিবেশী এবং হচ্ছে যে বা মানে জনতা, জনতা, সেই জনতা এবং পাবলিক লাইফ, যদি যারা পাবলিক লাইফ নিয়ে কাজ করো তাদের জন্য এটা ভালো সময়। তাদের ওপর কর্মের প্রেশার আসবে, তাদেরকে বলবো যে তোমরা কাজগুলোকে ফিনিশ করো সময় মতো, তাহলে অবশ্যই শনিদেব তোমাদেরকে তৃতীয় ভাবের এবং দ্বিতীয় ভাবে মানে ভালো ফল দেবে। অর্থাৎ কাজ ফিনিশ করলে কিছু আমদানি হবে, সেভিংস হবে, সঞ্চয় হবে, এটা মনে রেখো। তো দায়িত্ব বৃদ্ধি পেলে ঘাবড়ে গেলে চলবে না। ভাই বোনরা, আত্মীয় স্বজনরা অনেককে সাপোর্ট করতে এগিয়ে আসবে, কাজ করবে, মানে সাপোর্ট করবে, যে কোনো কাজে তোমাদের সাপোর্ট করবে, তাদের সাপোর্ট পেলে তোমাদের কাজগুলো এগিয়ে যাবে। তো কাজ এগুলো কী হবে, আমদানি হবে, ইনকাম হবে, সেভিংস হবে। তো এইগুলো মনে থাকে যেন, যে তাদেরকে পাশে এবার পাওয়া যাবে, সহজে যে কোনো কাজে আমরা হাত দেব সেগুলোকে, সেইখানে আমাদের সাকসেস আসবে। অর্থাৎ যে কোনো কাজে হাত দিলে সাকসেস যেহেতু আসবে, তাই বলছি যে প্রপার প্ল্যানিং করে যদি আমরা কোনো কাজ করি তাহলে আমরা কিছু পাবো। এবার আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো যে ফোর্থ হাউসের ভাব। ফোর্থ হাউস মানে চতুর্থ ভাবের অধিপতি তিনি কিন্তু আছেন ষষ্ঠ ভাবে। তাই বলছি যে পারিবারিক কারণে কারো ঋণ হতে পারে, তো এইগুলো একটু সামলাতে হবে। ঋণ হতে পারে, ধার দেনা বাড়তে পারে, তাতে মানসিক শান্তি ব্যাহত হতে পারে। তো এটা বা পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে, এই দিকটা নজর দেওয়া প্রয়োজন। এবার আসছি পঞ্চম ভাব, পঞ্চমপতি কথা বলেছি যে মঙ্গলদেবের কথা, তিনি আছেন ষষ্ঠ ভাবে। আমরা চাইলে এই মাসে কিছু ঋণ শোধ করতে পারবো, কিছু সেভিংসের মাধ্যমে কিছু সেভিংস করে ঋণ শোধ, বাকি যে ঋণগুলো আছে সেগুলোকে আমরা চেষ্টা করলে পেতে পারি। উচ্চ বিদ্যায় বাধা দূর হবে, সন্তানের মঙ্গল হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তারও উচ্চ বিদ্যায় বাধা দূর হবে। আসছি ষষ্ঠপতি শুক্রদেবের কথায়। ষষ্ঠপতি শুক্রদেব থাকবেন দশম ভাবে, মানে নবম ভাবে। তো ষষ্ঠপতি নবম ভাবে থাকলে কি হবে না, ভাগ্যের প্রথম দিকে অর্থাৎ আগস্ট মাসের কয়েকটা দিন একটু বাধা আসবে, কিন্তু সেই বাধাকে যদি আমরা খুব সহজে যদি আমরা বুদ্ধি দিয়ে আমরা হ্যান্ডেল করি, তাহলে কিন্তু ওই বাধাটা দূর হবে এবং ভাগ্যভাবে অনেক শুভ পরিবর্তন আসবে। যদিও শুক্র তোমাদের মারক গ্রহ, তবুও বলছি শুক্র মারক গ্রহ হলেও শুক্র কিন্তু বুধের সঙ্গে সহাবস্থান করে তোমাদের মিত্র গ্রহ কেতুর নক্ষত্র মঘায় থাকবে। মঘায় যে কোনো গ্রহ থাকলে সেই সংক্রান্ত বাধাগুলো সহজেই আমরা দূর করতে পারি, সহজে অটোমেটিক কেটে যায়। অর্থাৎ ভাগ্যভাবে যদি কোনো বাধা থাকে বর্তমান সময়ে, সেটা খুব তাড়াতাড়ি এই আগস্ট মাসের মধ্যেই বাধাগুলো দূর হয়ে যাবে, তোমরা অনেকটা যে মনের মতো ফল পাবে। এবার আসছি সপ্তমপতি বুধের কথায়।
সপ্তমপতি বুধ থাকবে নবমভাবে, অর্থাৎ ব্যবসার মাধ্যমে আমরা ভাগ্যকে পরিবর্তন করব, ভাগ্যকে ভালো করব। এবং সপ্তমপতি বুধদেব তিনি শুক্রের সঙ্গে থাকছেন, ষষ্ঠ ভাবের সঙ্গে থাকছেন। ব্যবসার মাধ্যমে কিছু ইনকাম করে আমরা ঋণ শোধ করব। আমি বলেছি ঋণ শোধ নিশ্চিত। এই মাসে অনেকটা তোমরা ঋণ শোধ করে তোমরা সেভিংস করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবারে আসছি পরবর্তী রাশি বা রাশির অধিপতি, পরবর্তী ভাবে আসছি। পরবর্তী ভাবের অধিপতি অর্থাৎ অষ্টম ভাবের অধিপতি চন্দ্রদেব, তিনি হঠাৎ করে কিছু ঘটিয়ে দেন। যখন রাহুর সঙ্গে ও শনির সঙ্গে থাকবেন, অর্থাৎ তৃতীয়ভাবে ও চতুর্থভাবে থাকবেন, তখন কিন্তু সাবধান থাকতে হবে সেই দিনগুলো। অর্থাৎ কি পরিবর্তন, রাহু চন্দ্র যখন একসঙ্গে থাকবে চতুর্থভাবে, তখন কি হবে, মানসিক চাপ তৈরি হয়, মায়া বা ভ্রম তৈরি হয় পরিবারকে নিয়ে, আশেপাশের মানুষজনকে নিয়ে এবং বন্ধু বান্ধবকে নিয়ে। সবথেকে বড় কথা হলো যে বন্ধুদেরকে নিয়ে আমাদের মনে রাহু ভ্রম তৈরি করায়, যে যাতে ভ্রম তৈরি না হয়, তাহলে সেই জন্য রাহুর মন্ত্র, তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করা উচিত এবং রাহুর দান করা উচিত। অষ্টম ভাব অনিশ্চিত, তাই রাহু চন্দ্র যখন একসঙ্গে থাকবে তখন হঠাৎ করে কখনো কারোর মান সম্মান হানি হতে পারে, কারোর পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। এইগুলো ছাড়া কিন্তু তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসছি নবমপতি রবিদেব। নবমপতি রবিদেব থাকবেন অষ্টমে, তাহলে ভাগ্যে হঠাৎ পরিবর্তন। এই অষ্টম আর নবম কানেকশন হলেই কিন্তু পরিবর্তন নিশ্চিত হয় এবং সেটা পজিটিভ পরিবর্তন হচ্ছে। এই কারণেই যে তোমাদের রবি থাকবে অষ্টমভাবে কর্কট রাশিতে এবং রবি থাকবেন শনির নক্ষত্রে, মানে তোমাদের দ্বিতীয় ও তৃতীয়পতির নক্ষত্র, যা তোমাদের দ্বিতীয় ও তৃতীয়পতির দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব। তো ওই শনিদেবের নক্ষত্র অর্থাৎ রবি থাকবে পুষ্যা নক্ষত্রে, তাহলে কি হবে, দ্বিতীয় ও তৃতীয় ভাব তোমাদের শুভ থাকবে, অর্থাৎ ধনভাব শুভ থাকবে। ধনভাব নিশ্চিতভাবে তোমরা কিছু ধন সঞ্চয় করবে, যা তোমাদের আগামী দিনে ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে। এবার আসছি দশমপতি কথায়। দশমপতি বুধ তিনি থাকছেন নবমভাবে, তার মানে কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন নিশ্চিত। কর্ম করে যাব এমনই যে ভাগ্য পরিবর্তন হবেই, ভাগ্য পরিবর্তন হবেই। তাহলে দেখতে পাচ্ছি যে ওখানে কিছুদিন পর শুক্রদেব আসবেন, অর্থাৎ তোমাদের ষষ্ঠপতি আসবেন। কোথায় না দশমভাবে। তাহলে দশমে যখন ষষ্ঠপতি আসবেন, তাহলে আমরা কর্মের দ্বারা, আমি বলেছি না বারবার যে ঋণ শোধ করব, কিছু বার্ডেন আমরা কমিয়ে নিতে পারবো, কিছু বোঝা আমরা কমাতে পারবো। এটা ভালো ফল, খুব ভালো ফল। অনেকেরই জীবনে যেহেতু দশমভাবে কেতু, তো অনেকের জীবনে কিন্তু এরকমও হবে যে কাজ করতে ভাল লাগছে না, কাজ ছেড়ে দিয়ে চলে এলাম, নতুন কোনো কাজ এবার করা যাক, নতুন কোনো রিসার্চ করব, নতুন কোনো এক্সপেরিমেন্ট করব, এরকম টাইপের চিন্তাভাবনা আসতে পারে। কিন্তু আমি বলবো যে করা ভালো, এক্সপেরিমেন্ট করা ভালো, কিন্তু এইরকমভাবে করা ভালো যে এক্সপেরিমেন্টের সঙ্গে সঙ্গে আমরা যেন যেটা করছি সেটা যেন সাকসেসফুল হয়, সাকসেসের রেটটা বেশি থাকে, এটা যেন মনে থাকে। তাই এক্সপেরিমেন্ট করো, কোনো ক্ষতি নেই, কিন্তু রেজাল্ট বা চিন্তাভাবনা করে করো যেন রেজাল্টটা পজিটিভ হয়। এবার আসছি একাদশপতি শুক্রদেবের কথায়। শুক্রদেব থাকছেন নবমভাবে বেশিরভাগ সময়, তারপরে দশমে চলে আসবেন। সুতরাং ইনকাম নিশ্চিত, ইনকাম হবে। আমি আবার আগেই বলেছি যে ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো থাকবে, ইনকাম হবে, আয় বৃদ্ধি পাবে, আয় দ্বিগুণ বৃদ্ধি পাবে। শুক্র যখন মগায় থাকবেন তখন তোমাদের আয় ইনকাম এতটাই বৃদ্ধি পাবে যে তোমরা চিন্তাই করতে পারবে না। তো ইনকাম করো, সেভিংস করো, ঋণ শোধ করো, তো ব্যবসা বাণিজ্য ভালো করো, ব্যবসার জন্য ইনভেস্ট করো, উচ্চশিক্ষার জন্য যদি কখনো কেউ বাইরে যেতে চাও তাহলে তারাও সেটা করতে পারো। তো এরকম অনেক কিছু পরিকল্পনা তোমাদের করতে হবে এই মাসে, পজিটিভ পরিবর্তনও হবে। তো এই মাসে পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন সঙ্গে সঙ্গে কী হবে, পজিটিভ ফলও ঘটবে, ঘটনা ঘটবে, যেগুলো তোমাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। বারবার বলছি যে এই আগস্ট মাস আসছে কিন্তু পরিবর্তনের মাস। অনেক গ্রহ মানে রাশি পরিবর্তন করবে, নক্ষত্র পরিবর্তন করবে, পরিবর্তনের মাস আসতে চলেছে, মনে রেখো, তৈরি থাকো। পজিটিভ পরিবর্তন হলে তো খুব ভালো হয়, নেগেটিভ হলেও কোনো ভয়ের কিছু কারণ নেই, কারণ আগামী দিনে ধনু রাশিকে শনিদেব অনেক ফল দেবেন। আরেকটা কথা, যখন তিনি তৃতীয় থেকে চতুর্থভাবে যাবেন ধনু রাশির, তখন কিন্তু শনিদেব আবার তোমাদেরকে চতুর্থভাবে মানে কেন্দ্রভাব, যখন কেন্দ্রভাবে যাবে শনিদেব, তখন তোমরা কিন্তু পুরস্কার পাবে। যে কাজগুলোর কথা বললাম, পেন্ডিং কাজ যদি থাকে তাহলে সেগুলোকে ইমিডিয়েট করে ফেলো। এবারে চলে আসছি দ্বাদশপতি মঙ্গলদেবের কথায়। দ্বাদশপতি মঙ্গলদেব তিনি এখন কোথায় আছেন না তোমাদের ষষ্ঠভাবে।
তাহলে কি হচ্ছে, ষষ্ঠভাবে গুরুদেবের সঙ্গেই থাকছেন, একসঙ্গে অবস্থান করছেন। কিছুদিন পর তিনি চলে যাবেন, কিন্তু সেটা অন্য কথা। কিন্তু এখন তিনি আগস্ট মাসে প্রায় অনেক দিন থাকবেন, 19 তারিখ পর্যন্ত থাকবেন গুরুদেবের সঙ্গে। তো যখন তিনি এখন যখন আছেন তিনি ষষ্ঠভাবে আমি বলেছি যে ফাটকা ইনকাম যেমন হবে, সেই ইনকামে তারা ঋণ শোধ করতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। এবং তারপর যখন ষষ্ঠ ভাব থেকে যখন মঙ্গলদেব সপ্তমভাবে যাবেন তোমাদের, তখন তোমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করতে হবে, ব্যবসার প্রেশার আসতে পারে, এরকম টাইপের জিনিসগুলো ঘটবে। এবং অনেকে যারা বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করো, তাদের জন্য খুব ভালো সময়, তারা খুব ভালো সময় কাটাবে, তাদের জন্য অনেক সুযোগ আসছে, তোমরা কাজে লাগাও। সুযোগগুলো এমনভাবে কাজে লাগাবে যেন, আমি বলবো যে বারবার বলছি যে যেন ভবিষ্যতে আমাদের মানে যে কাজে আমরা লাগাবো সেটা যেন আমাদেরকে কাজে দেয়, অর্থাৎ যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, এটা দেখতে হবে। সমস্যা মানে কীরকম, যে টাকা ইনভেস্ট করলাম কিন্তু টাকাটা রিটার্ন এলো না, এরকম সমস্যা যেন না হয়। তো যাই হোক, আবার 1 থেকে নিয়ে 12 পর্যন্ত, 12 নম্বর ভাব পর্যন্ত শুরু করলাম রাশিফলের বিচার। যেটুকু পারলাম চেষ্টা করলাম বোঝানোর যে এই আগস্ট মাসটা কিন্তু সত্যিই পরিবর্তনের মাস, অনেক কিছু পজিটিভ পরিবর্তন আসছে। তো আমি বলবো যে যদি ধনুরাশির লোকেরা প্রতিকার চায়, তাহলে প্রতিকার হবে যে ইয়েলো পোখরাজ। তারপর যদি প্রতিকার কিছু চায়, তাহলে অবশ্যই ক্রিস্টালের যে বল, যে ইয়েলো ব্রেসলেটগুলো আছে, সেগুলো হলো একটা প্রতিকার। সবসময় ক্রিস্টালের একটা ব্রেসলেট যেটা সবুজ রঙের হয়, সেইটা ধারণ করা ডানাতে ভালো, তার সঙ্গে হলুদ সুতো পরলে আরও ভালো ফল দেয়। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক, নমস্কার।